পর্যন্ত চলে যাবে গৌরীদার। রমদা, কি হয়েছে ঘটনাটা হঠাৎ করে এরকম এত রাত্রে থানার সামনে? দেখুন, আমরা যে সমস্ত কমপ্লেন করছি, কমপ্লেনে কিছু কিছু জায়গায় এই পুলিশ যাচ্ছে, কিন্তু সেটা এত দেরিতে যে যেখানে ফিস্ট হচ্ছে সেখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ধীরে সুস্থে পুলিশ যাচ্ছে, তখন তাদের আর কিছু পাওয়া যাচ্ছে না। যেখানে জায়গায় ওরা ঢুকছে, ঢুকে টাকা বিলির চেষ্টা করছে, কোথাও শাড়ি বিলির চেষ্টা করছে, যদিও কোথাও পাচ্ছে না। আমাদের কর্মীরা অত্যন্ত সজাগ আছেন, সেই জন্য আমরা এসেছিলাম পুলিশের কাছে যে পুলিশ যাতে দ্রুত যায়। এটা নতুন ওসি এসছেন, আমার ওনাকে বলার খুব একটা কিছু নেই। আমরা একটা নির্বাচনী কমিশনের কাছে একটা ব্যাপারে আশাবাদী যে তারা একটা ওসি চেঞ্জ করে একটা বার্তা জনগণকে দিয়েছেন যে পুলিশ আগের ওসি যেভাবে প্রভাবিত করছিলেন ভোটারদের, তার জায়গা থেকে অনেকটা সরে গেছে। সেটা আমাদের বলার কিছু নেই, কিন্তু যারা এখানে পুরনো স্টাফ আছেন তারা যখন যাচ্ছে তারা কিন্তু ঢিলে করে যাচ্ছে যাতে ওরা উঠে পালিয়ে যায়। মানে এই কি কোন কোন জায়গায় কিরকম অভিযোগ সেটা আসছে? খবর দিচ্ছে। কোন কোন জায়গায় কিরকম অভিযোগ আসছে? এটাও অনুরোধ করবো সিভিক পুলিশগুলোকে যে তোমরাও সামনের দিকটা তাকাও, হয় এমন না হয় সেদিন তোমাকেও এর ফল ভোগ করতে হয়। মানে কি অভিযোগ এসেছিল আপনাদের কাছে? বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার হয়েছে, ব্যবস্থা করেছে, কোথাও মদ খাওয়াচ্ছে, কোথাও যেমন কিছুক্ষণ অভিযোগ ছিল যে বিভিন্ন 12 নম্বর 13 নম্বর 15 নম্বর অঞ্চলে প্রতিভা বাহিনী নিজে ঢুকে টাকা বিলির চেষ্টা করেছে। এক জায়গায় নিজেদের মধ্যে কাউসারের সঙ্গে ওদের মারপিটও হয়েছে, নিজেদের তৃণমূলে মারপিটও হয়েছে এক জায়গায়। সেটা আবার কিছুক্ষণ সামলাতে তাদের টাইম লেগেছে। আমরা সেদিন ওয়েট করেছিলাম যে তারা সামলে উঠুক, তারপরে অভিযোগটা করা হবে। এরকম অবস্থাও হয়েছে। তাদের মধ্যে নিজেদের মধ্যেও চলছে ওদের। বেল্লা থানা কাউসারকে ধরে মেরেছে বোধহয় শুনলাম। বেল্লা থানা এলাকায় এরকম কতগুলি জায়গাতে অভিযোগ আছে আপনার কাছে? আমরা প্রায় 15-16টা জায়গায় অভিযোগ করেছি। পুলিশ লেটে যাচ্ছে, যেটা হচ্ছে পুলিশ লেটে যাচ্ছে এটা ঘটনা, কিন্তু পুলিশ লেটে যাচ্ছে। সেই জন্যই আমি এসেছিলাম বলতে যে পুলিশ যেন একটু দ্রুত ব্যবস্থা না হয়। নির্বাচন আরেকটা জায়গা বলবো, যে এখানে ধরুন পাতলিতে দিলীপ বলে একটা অসভ্য লোক আছে, সাইকেল দোকান করতো, মার্ডার কেসের আসামি, সাইকেল দোকান করতো, এখন প্রচুর টাকা করে নিয়েছে। সে সেখানকার ভোট নাকি বেঁধে রাখার চেষ্টা করে। এই অসভ্য লোকগুলাকে নির্বাচনে তোলা উচিত। সুভাষ রায়চৌধুরী একটা অসভ্য লোক, সে বোমবাস্টের যে হয়েছিল তারপরেও আপনারা সাংবাদিকরা সব থেকে বেশি সাক্ষী, আপনাদেরও ছবি করতে দেওয়া হয়নি। সে 2019, 2021, 2024 পঞ্চায়েত নির্বাচন প্রত্যেকটা জায়গায় চাচ্ছাতাই করে ভোটারকে শাসিয়েছে। এরকম লোকেরা কেন জেলের বাইরে থাকবে? কেন এদেরকে তোলা যাবে না? বারবার অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও কেন এরা জেলের বাইরে থাকছে? আমাদের বক্তব্য ছিল এটাই যে এইসব লোকেদেরকে জেলের ভিতরে দিতে হবে। লক্ষ্মী সিট এখনও বাইরে, সে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছে ফোন বন্ধ করে দিয়ে। রঞ্জিত বোস পার্টি অফিসে চুপ করে ফোন বন্ধ করে দিয়ে বসে আছে, লুকোচুরি খেলা চলছে। রবীন ধাউড়িয়া আর তারই দলের লোকেদের ভয়ে, তাদেরই দলের লোকেরা কি সব পোস্টার দিয়েছে, তাদেরই দলের লোকেদের ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি একদিক দিয়ে ভালো যে বিরোধী পক্ষের ভালো, আমাদের পক্ষে ভালো, আমাদের পক্ষে ভোটাররা মতামত দেবে। কিন্তু আমরা বলবো পুলিশ ইনঅ্যাকশনটা একটু কমানো হোক, একটু পুলিশ অ্যাকশন করুন। আগামীকালকে ভোট সম্পর্কে আপনার কি মনে হচ্ছে যে ধরনের আজকে অভিযোগ তুলছেন আপনি? দেখুন, ভোট মানুষ সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তনের পক্ষে, নতুন পরিবর্তনের সরকার হবে, এটা একবারে নিশ্চিত। ফলে মানুষের সিদ্ধান্তকে কোথাও যাতে প্রভাবিত কেউ করতে না পারে, আমরা ওটাকে আজকে আমার কর্মীরা, আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের সমস্ত নেতারা, দেখুন সব নেতারা পৌঁছেছে, আমার মণ্ডল সভাপতি গৌরীদা, আমাদের সিনিয়র লিডার সবাই এসছে। ফলে আমাদের বিশ্বজিৎ ভাই আছে, কৃষ্ণেন্দু দ্বারা আছে, আমরা বুথ ছাড়তে কাউকে না বলেছি। প্রত্যেকে বুথ পাহারা দিক, আমরা আছি। কোনো অসুবিধা হলে আমরা তুরন্ত থানায় আসবো, আমরা যেখানে যেখানে যা কথা বলার বলবো, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কর্মীদের কাছে আমাদের নেতারা সবাই আছে। তো আজকে এত রাত্রে নয় যে আমাদের মারপিট হচ্ছে। এত রাত্রে থানাতে আপনারা এসেছেন এবং তারপরে কি হলো, লাস্ট পর্যন্ত কি দাঁড়ালো? পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, ওনারা বলেছেন আমরা দেখছি, আমরা যথাসাধ্য চেষ্টা করব এটা করার জন্য।
আমরা আর ভোটের 2-3 ঘন্টা বাকি কাটিয়ে দিলে হয়ে যাবে, আমার সমস্যা নেই। তো পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়েছেন? কারণ পুলিশ তো আশ্বাস দিচ্ছেন, কতটা হবে সেটা আমি ঠিক মানে বিশ্বাসযোগ্য জায়গায় আমি পাচ্ছি না এখনো। আশ্বাস দিয়েছেন, বিশ্বাস তো করতেই হবে। নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন কোন কোন জায়গাতে আপনাদের এই ধরনের অভিযোগ হ্যাঁ, আসছে? নির্দিষ্ট অভিযোগ হয়েছে, সব প্রত্যেকটাই অভিযোগ হয়েছে। প্রত্যেকটাই শুধু এখানে করা হয়নি, নির্বাচন কমিশনে প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের অভিযোগ চলছে। আমাদের যে কন্ট্রোল রুম সেটা করছে সবসময়, অল টাইম সেগুলো চলছে।